নিশিরাইতে কার বাঁশি বাজাই, যে কোন অলির শান? কোন অলি নিশিরাইতে বাঁশি বাজে? নিশিরাইতে বাঁশি বাজে কোন অলি? কোন অলি নিশিরাইতে বাঁশি বাজাইছে? অর্থ কি? এটা কোন নবীর শান? আপনারা আসেন, আপনাদের মতো এরকম শত 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 মাতাল এই বাউলার গান শুনে বইয়া বইয়া মানুষকে আল্লাহর কথা বুঝাইবার জন্য না মানুষকে ভক্ত বানাবার জন্য? হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কে লইয়া আইছস? খুব এগুলি লিয়েছি। এগুলি তো তুই আমারে খুশি করার লাগি করছিস না, তোর শ্রোতারে খুশি করার লাগি করছিস। আমি আল্লাহর কাছে তোর মতো বাউলার জাহান্নামের আগুন ছাড়া আর কোনো পুরস্কার নেই। আর এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা জাহান্নামে গেলে পরে একটা লোকের চিৎকারে সমস্ত জাহান্নামীরা অস্থির হয়ে যাবে যে এই লোকটা এত চিৎকার করে কেন। সব লোকে বীর করবো গিয়া যেটাই বেশি চিল্লাই এটা দেখতো হের কি গিয়া দেখবো তার পেটের ভিতরের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে খসিয়া ফিরে গেছে। আর কষ্ট সহ্য না করতে না ভাইরা নারী বুড়ি এখানে বসে চতুর্দিক দিয়ে চক্কর দেয় আর চিল্লায়, চক্কর দেয় আর চিল্লায়, চক্কর দেয় আর। রাসূল বলেন অন্যান্য জাহান্নামীরা তারে জিজ্ঞাসা করবে, জাহান্নামের আগুন তো আমরাও জ্বলতাছি, তুই অত চিল্লাস কর লাগিয়া? তুই দি তোরে দেখি দুনিয়াতে আমরা ওয়াজের মঞ্চে দেখছিলাম, কই দেখছি? তুই দি আমরা ওয়াজ করতে আজকে আজকে তোর এই দুর্দশাকে লাগিয়া। তখন কইব ওয়াজ করতাম তোমরা রে আমার ভক্ত বানানির লাগি, আল্লাহরে খুশি করার লাগি। কত নম্বর গেল জাহান্নাম? একদল শহীদ জাহান্নামে গেল, একদল দানবীর জাহান্নামে গেল, আর একদল বাউল সম্রাট জাহান্নামে গেল। এই বাউল সম্রাটের বাড়ি ছিলাম সিলেট না ব্রাহ্মণবাড়িয়া। বাউল সম্রাটের বাড়ি ব্রাহ্মণবাড়ি। আরবিতে একটা কথা আছে, লিকুল্লি ফিরআউনিন মুসা। যেই দেশে মুসার জন্ম হয় এই দেশ ওই ফেরাউনের জন্য। যেই দেশ ফখরে বাঙ্গালের জন্ম এই দেশ ওই বাউল সম্রাটের জন্ম। যেই দেশে বড় হুজুরের জন্ম এই দেশেই বাউল সম্রাটের জন্ম। যেই দেশে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম সেই দেশেই নমরুদের জন্ম। যেই দেশে ফেরাউনের জন্ম যেই দেশে ফেরাউনের জন্ম সেই দেশেই মুসা আলাইহিস সালামের জন্ম। যেই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম সেই দেশেই আবু জাহালের জন্ম। ঠিক তেমনি ভাবে যেই দেশে ফখরে বাঙ্গালের জন্ম এই দেশ ওই বাউলার জন্ম, বাউল সম্রাট। মাজার পূজারি কইলে সেতে কিনা? আমি আপনারা জিজ্ঞাসা করি, সুরে সুর কইলে খুশি হয়? সেতে কেন? সেতে তুই তো সুর ওই সুর কইলে মাজার পূজারি কইলে সেতে কিনা? আমি আপনারা জিজ্ঞাসা করি, সুরে সুর কইলে খুশি হয়? সেতে কেন? সেতে তুই তো সুর ওই সুর কইলে সেতস কেন? এটা একটা রহস্য আছে কইলাম, এটা আপনারা বুঝানি লাগবে। সুরে সুর কইলে চেতে কেন? জিনাকারকে জিনাকার বললে চেতে কেন? দুর্নীতিবাজরে দুর্নীতিবাজ কইলে চেতে কেন? তার কারণ হইল, আপনি যদি সুরে সুর কইন আর সমাজের মানুষে জাঙ্গালা হে সুর, তাইলে আর সহজে চুরিটা করতাম না। আপনি যদি দিনাকারে দিনাকার কইন আর সমাজের মানুষে জাঙ্গালা হে দিনাকার, তাইলে আর সহজে দিনা করতাম না। আপনি যদি দুর্নীতিবাজরে দুর্নীতিবাজ কইন, সমাজের মানুষে জাঙ্গালিব দুর্নীতিবাজ, হে আর সরল মানুষ নিয়ে দুর্নীতি করতাম না। এই কারণে সুরে সুর কইলে সেতে, জিনাকারে জিনাকার কইলে সেতে, দুর্নীতিবাজরে দুর্নীতিবাজ কইলে সেতে। ঠিক তেমনি ভাবে কবর পূজারীরে কবর পূজারি কইলে সেতে কেন? কারণ মানুষের যদি সিগনালে কবর পূজারি, আর নির্বিঘ্নে কবর পূজাটা করতাম না।